আৰু লৈ আহিছোঁ এটা নিৰুদ্দেশ সম্পৰ্কীয় বাৰ্তা। পুনৰ ৰাজ্যত নিৰুদ্দেশৰ ঘটনা। এবাৰ নিৰুদ্দেশ হৈছে 17 বছৰীয়া এগৰাকী যুৱতী। নিৰুদ্দেশ হোৱাৰ ঘটনাই পৰিয়ালৰ মাজত হাহাকাৰ সৃষ্টি হয়। লখিমপুৰৰ জিলা চিলনীবাৰী আৰক্ষী থানাৰ অন্তৰ্গত 1 নং খোলাজান ওৰাং বস্তিৰ পৰা নিখোজ হৈ পৰিছে এগৰাকী যুৱতী। নিৰুদ্দেশ হোৱাৰ যুৱতীগৰাকীৰ নাম জমিৰন নেছা বুলি জানিব পৰা গৈছে। জানিব পৰা মতে বৰপেটা জিলা কলগছিয়া আৰক্ষী থানাৰ অন্তৰ্গত হাফিজুৰ ৰহমান নামৰ এইজন যুৱকে পলুৱাই লৈ গৈছে বুলি পৰিয়ালৰ লোকে জনাইছে। পৰিয়ালৰ লোকে ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত আৰক্ষী থানাত নিৰুদ্দেশ হোৱা জাননী দিছে আৰু সংবাদ মাধ্যমৰ কাষ চাপিছে। যদি কোনো লোকে এই যুৱতীগৰাকী ক'ৰবাত দেখা পায় তেন্তে 9706093658 নম্বৰত যোগাযোগ কৰিবলৈ পৰিয়ালৰ লোকে আহ্বান জনাইছে। জানিব পৰা মতে বৰপেটা জিলা কলগছিয়া থানাৰ অন্তৰ্গত ছিদ্দিক আলী পুত্ৰ হাফিজুৰ ৰহমানে পলুৱাই লৈ গৈছে বুলি এই জমিৰন নেছা এই যুৱতীগৰাকীক পলুৱাই লৈ গৈছে বুলি পৰিয়ালৰ লোকে জনাইছে। এতিয়ালৈকে কোনো ধৰণৰ সুসূত্ৰ উলিয়াব পৰা নাই। যদি আপুনি ক'ৰবাত দেখিছে তেতিয়াহ'লে পৰিয়ালবৰ্গই বিশেষ নম্বৰ এটা মুকলি কৰি দিছে। সেই নম্বৰত যোগাযোগ কৰিবলৈ পৰিয়ালৰ লোকে আহ্বান জনাইছে। হয়, আমি জনাইছোঁ এটা নিৰুদ্দেশ সম্পৰ্কীয় বাৰ্তা। এইগৰাকীয়ে যিগৰাকী যুৱতী নিখোজ হৈ আছে। নিৰুদ্দেশ হোৱাৰ ঘটনাই অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্য সৃষ্টি কৰিছে। বৰপেটাৰ কলগছিয়া থানাৰ অন্তৰ্গত হাফিজুৰ ৰহমানৰ এইজন লম্পটে লৈ গৈছে বুলি প্ৰলোভন দি লৈ গৈছে বুলি পৰিয়ালৰ লোকে ইতিমধ্যে জনাইছে আৰু পৰিয়ালৰ লোকে এতিয়া সংবাদ মাধ্যমৰ কাষ চাপিছে। আপুনি যদি ক'ৰবাত প্ৰত্যক্ষ কৰিছে তেতিয়াহ'লে যোগাযোগ কৰক এই নম্বৰত। বাড়ি আমাদের বাড়ি উত্তর লক্ষিমপুর। কি হয়েছে ঘটনা কি হয়েছে? ঘটনা মানে আমি পাটনা থাকি। হ্যাঁ, পাটনা থেকে আমার মেয়ে একটা গেছে গা, আমার ভাইয়ের মেয়ে আছি না আমার বাড়িতে। হ্যাঁ, এখান থেকে আমরা বাড়িতে থেকে আমরা কামো যাই গা। হ্যাঁ, মানে বাড়িতে থেকে কার লগে কি করলো না করলো আমরা জানি না। হ্যাঁ, এখান থেকে মেয়েটা আছে কবে গেছে গা? 13 তারিখে গেছে। 13 তারিখে গেছে গা। 13 তারিখে মঙ্গলবার দিন 7টা বাজে গেছে। আপনারা কিছু জানেন না? আমরা জানি না, সারাদিন আমরা গরিব মানুষ, আমরা এনে কাম করে খেয়ে বেড়াইছি। আমরা কাম করে কাগজ ফুটপার নিয়ে যাই গিয়া সকালে 6টা বাজে আহি, বিকালে 4টে বা 3টে আমরা টাইমে আহি। তাহলে সেটা গেছে গা। এখন সেরির বাপ মায় তো নিজের ভাই লেখিব, তার মেয়ের আছে, তার জ্বালা আছে। তো এখন তাহলে আঙ্গ উপরে এরকম প্রেশার দিছে যখন মানে পুলিশ দেও যেমন আঙ্গ ধরে এদিকে উড়াই নিয়ে যাবো গা। থানা এজাহার দিছে না? এজাহার দিছে, লক্ষিমপুর এজাহার দিছে। হ্যাঁ, তাহলে আজকে কি বারে গেছে গা? মঙ্গলবারে গেছে 13 তারিখে 7টা বাজে সন্ধ্যার সন্ধ্যার গেছে। কার নগে এটা কোনো খবর পাইছেন? এটা খবর পাইনি কে, কোনো খবর টবর পান নাই না? না কোনে গেছে কার নগে গেছে সারারও আমরা চিনি না, আমরা দেখিও নাই। আমরা হে খবরটা পাইনি কে। ফোনে কোনো কথাবার্তা হয়েছে না? ফোনে কথাবার্তা এমনি বেকের নগে হইতেছে বা আঙ্গ নগে হয়েছে কয়দিন। কালকে 8টার পরে গুলো, রাতের 8টার পরে গুলো আজকে তুই আর কথা হয় না। সারা মোবাইল সুইচ অফ করে লাইছি। আচ্ছা, সারার মাই কইছে যে না ইটি করো না, তে কালকে সকালে আইবো, তুমি তুই আইবো, যা করো নাকি মিলামিলি করে করো। তা আমরা হে তুই রয়েছি, এখন তুই সারাটা আহে নাই কেমন কোনো যোগাযোগ না। নিউজ আপনারা যদি কেউ দেখেন তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, খবরটা একটু দিয়েন। তাহলে আমাকে নম্বর আছে, এই নম্বরটা মানে যোগাযোগ করে আমাকে জানিয়ে দেবেন যদি কোনো